তোরা সুর করে বেটা ঝুল বলতে নিতে যাবো ছিঁড়ে ঘাটা তোরা সুর করে বেটা ঝুল বলতে নিতে যাবো ছিঁড়ে ঘাটা আজ একটি কথা বলবো মা। বলো মা। আজ আমার সন্তান হয়েছে সত্যি, কিন্তু দাইমা দাসদাসী কোথায় রয়েছে মা? দাসদাসী বাড়িতে রয়েছে। দাইমা একটি কথা বলবো। আজ নাকি আমাদের এই রাজপ্রাসাদে এই আতর ঘরে তুমি আমাদের কাছে থাকবে, সকাল হলে তুমি চলে যাবে না। আজকে থাকতে হবে? হ্যাঁ মা, হ্যাঁ। তাই হবে, ষষ্ঠী পুজো করে দিয়ে আমি সোনার দরজারের কাছে থাকবো আর তুমি অন্তর করে দেবে। হ্যাঁ মা, বেশ তাই হবে। কোথায় দাসী? ও দাসী, দাসী রে, আচ্ছা আইমা আই, আমার কাছে আই। দেখ আজ তোদের ভাই হয়েছে। কোথায় দাসী? দেখো কি সুন্দর করে একটি সন্তান জন্ম এখনো 6 দিন পূর্ণ হয়নি, আমরা ওই আতর ঘরে কি করে ঢুকবো? আমার সন্তানকে নিয়ে খেলাধুলা করবো। সোনারে সোনা চাঁদের সোনা স্বপ্ন তুই আমার হাজারে তারা হাজারে তারা তোকে দেখে মনে ভালো, তোকে দেখে প্রাণ জোড়া তুই আমার হাজার সোনা
দেখো না আপনার সবসময় ঘুমিয়ে পড়েছি। দাসিনী তাই মা হ্যাঁ হ্যাঁ আজকে নিশ্চয়ই আমার এই আতর ঘরে থাকো না, সকাল হলে চলে যাবে। বেশ তাই ভালো। বেশ মা বেশ। এই সংসারে যত জীব জন্ম গ্রহণ করে সকলের লড়াটাই লেখনা হয় লিখিত হয়। তাই তো ছুটির চম্পার নাগরিক যেখানে রাজরাজে জন্মগ্রহণ করেছে অপূর্ব শিশু সন্তান, এই বালকের লড়ার মধ্যে শিখতে হবে আমার। তাই তারে ফেলব না, ছুটে যাই চম্পার নগরী আসরে বাড়ি। ওহো প্রিয় কিন্তু কেমন করে আমি দৌলালী রায়কে লঙ্ঘন করে চলে যাব এই শ্রুতিকা মন্দিরে? আমাকে তাকে জাগ্রত করতে হবে। না না, আমি পুরোটাই চেষ্টা করে দেখি না কেন যেতে পারি। কে 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 চোর 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 আমি কোনো চোর নই, কোনো ডাকাত নয়, তাহলে আমি হচ্ছি বিধাতা। বিধাতা? হ্যাঁ হ্যাঁ স্বর্গের বিধাতা যে বিধি লেখে, হ্যাঁ দৌলালী রায়, তাহলে এই আমি যে কি শ্রুতিকা মন্দিরে এমন কি পুণ্য করেছি তাই আমি বিধাতাকে আমি দর্শনে পেয়েছি। চরণে আমার সকলটি পথ আমি রয়েছি। আশীর্বাদ করি দৌলালী দাদা, তুমি তো ধাত্রী মা, এই জগতে মায়ের পরে ধাত্রী মায়ের স্থান। তুমি জগৎকে উদ্ধার করো, তাই তোমার সৌভাগ্য হয়েছে আমি দর্শন করবো। তাহলে এই আত্মকে ধরে কিসের কারণ? দৌলালী দাদা, তুমি কি ভুলে গেলে এই ঘরে জন্মগ্রহণ করেছে আমি শিশু সন্তান, এই সন্তানের বাবাটাকে লিখন লিখিব, তাই তো ছুটে আসি আছি স্বর্গ পরিত্যাগ করি এই শ্রুতিকা মন্দিরে। আমি প্রবেশ করতে দেবো, কিন্তু আমার কিছু কথা রয়েছে। এ কি বলছো দৌলালী দাদা? যদি কথা দিতে পারো তাহলে অবশ্যই আমি যেতে দেবো। দৌলালী দাদা, হ্যাঁ এ কি বলছো? তোমার কথা যদি আমি পালন না করি অক্ষরে অক্ষরে, তুমি আমায় প্রবেশ করতে দেবে না শ্রুতিকা মন্দিরে? তাহলে আমার কি কথা রয়েছে জানো? বলো তোমার কি কথা রয়েছে? এই শিশুর ললাটে যে কিছু লেখনি আমাকে বলে যেতে হবে, দৌলালী তাহলে দাদা, আমি যেতে দেবো। এ কি বলছো তুমি? কাহারো লড়াটের লিখন কাহারো জানিবার নেই গো অধিকার, কেমন প্রকাশ করি বলি তোমার বাচক? না বললে আমি যে যেতে দেবো না।
ছয়টি সন্তান ছিল, সে যে হারিয়ে ফেলেছে। তাই আমার এই এই ললাটে যে কিছু লেখি আমাকে বলে যেতে হবে, না হলে আমি যেতে দেবো না। ললিতা, 6টি সন্তানের পরিচয় তাদের মৃত্যু হয়েছিল সত্যই, এটা তাদের কর্মের দোষ। কিন্তু আমি যদি প্রবেশ না করি এই সলিতা মন্দিরে, আমি না ভালো করে ললাটারে লিখন লেখা। আমাকে বলে যেতে হবে, না হলে আমি প্রবেশ করতে দেবো না। তবে আমি বলে যাবো, এবার তুমি আমার প্রবেশ করতে দাও। বেশ, কথা দিলে তো? দিলাম। বেশ, তাই হবে। আহারে, কি সুন্দর এই বালকের রূপ। আজ কত সুন্দরভাবে মাতৃ করে শয়ন করে রয়েছে। মনে হয় যেন গগনের পূর্ণচন্দ্র আজ ভূমিতে নেমে এসেছে, এই ত্রিভুবন আলোকিত করেছে। এই রূপ দেখে যে আমি পাগল হয়ে যায়। কেমন করে ললাটের লেখা লেখা লিখিব আমি? এমন করে পাগল হলে চলবে না। আমি যে বলা বের দাদা ডাইলে এখানে লিখতে হবে। ও একে ললাটারে লেখন লিখে ফেলেছি আমি। এখানে সুন্দর ভালো তার এখানে দুর্দশা না না এ হতে পারে না। হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। আমি পুনরায় ললাটারে লেখন লিখে বাড়ি চেষ্টা করি। ও কৃষ্ণায় বাসুদেবায় কেমন করিয়া গোলক বিহারীর ইচ্ছায় আমি ছুটেছি যে তোমার ললাটারে লেখনে লিখে দিই, কিন্তু বারবার যে একে এখন ফুটে ওঠে। তবে কি সত্যই না না তোমার রূপ দেখে এমন ললাটের লেখন যে আমার লেখার ইচ্ছে হয় না, কিন্তু না জানি কেন এই ললাটের লেখন ফুটে উঠেছে। না 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 আরে বালা পরিবর্তন করতে আজ কোনোভাবে ইচ্ছা হয় না, কিন্তু আমি পারলাম না। আমি শত চেষ্টা করে যেন ব্যর্থ হয়ে গেছি। আজ তোমার ভাগ্য লিখন আমার পক্ষে খণ্ডন করা সম্ভব না। এখানে ভাগ্য লিখন লিখার পর আমরা থাকতে এই মন্ত্র চেষ্টা করে যাব নিজের সর্বগুণিতে। চুপি চুপি করে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেন? কথা যে দিবি আমার লেখন লেখা হয়েছে, এবার আমায় ফিরে যেতে দাও। এমন কি লোলাকে লিখেছো আমাকে তো বলে দিতে হবে, না হলে আমি যে পথ পরে ছেড়ে যাবো না। এমন করে বলো না দোলালিদা।
এখানে বালকের ললাটে দেখো তুমি জানতে চেয়েও না, আমি যে তোমায় বলে যেতে পারবো না। যদি না বলো তাহলে আমি যে যেতে দেবো না কিছুতে। তোলাকে দাও এমন কি লিখেছো? তবে শ্রবণ করো। এই বালকের নাম হবে দুর্লভ লক্ষিন্দর। এই বালক হবে জঙ্গলার ভবিষ্যৎ, তার সমতুল্য যোদ্ধা এই সংসারে কেউ থাকবে না। অস্ত্র শিক্ষায় শিক্ষা ব্যবসায়ী পারদর্শী হবে এই বালক। তাই নাকি? তোলালি দাই তারপরে আসি তোলালি দাই দাঁড়া, সম্পর্ক যদি না বলো তাহলে যে আমি যেতে দেবো না। তোলালি দাই এরপরে ললাটে লিখো আমি যে তোমায় বলে যেতে পারবো না। না যদি বলো তাহলে আমি তোমাকে ছুঁয়ে নেবো। তোলালি দাই তুমি যদি সাবধান করতে চাও অবশ্যই সাবধান করো, কিন্তু এই বাড়ি সাবধান করা মানবের পক্ষে উচিত নয়। আর যদি না বলো তাহলে আমি কোনো মতেই আমি করতে করে ছেড়ে দেবো না। বেশ বেশ বলে যেতে হবে। তবে বাড়ি তোলালি দাই কথা দিবি? যাহা বাণী প্রকাশ করিব তোমারে করলে এই বাণী তুমি কারো কাছে প্রকাশ করিতে পারবে না। কথা দাও তুমি আমায়। আমি কারোর কাছে বলতে পারবো না। না আর যদি আমি বলে দিই তাহলে তবে এই যে ভাগ্যের পরিবার তোমাদের সেলাই পরিণত হতে হবে। এই কি সেলাই পরিণত হবে? হ্যাঁ তোলালি দাই না না না, তাহলে আমি কাউকে বলবো না, আমাকে বলে যেতে হবে। তবে সবার কারণ এই বালকের বিবাহ হবে এক সাথে কন্যার সাথে বাসর ঘর হবে। এই বালকের সর্বাধ হবে তুই একটু বলবি, তুই একটু বলবি, ছোট করে বলি বলি যে লড়াতে লিখেছো তাকে লিখলে আবার পুনরায় লেখো। তোলালি দাই তার যে এক এক করে ছোট সম্মানকে হারিয়ে ফেলেছে, তবুও বেঁচে রয়েছে এই সম্মানে যদি মনে রাখো যদি তাকে যদি ছেড়ে চলে যায় জীবনে তাকে একটি মা তোলালি দাই বলুন না। যাহা ললাটে লেখা লিখিয়াছে এই যে পরিবর্তন হওয়া সম্ভব নয়। যা লিখেছে তাই তো ঘটিবে। এই বালকের ভাগ্যের লেখো এই যে ভাগ্যের পরিহাস, এই যে কলক বিহারের ইচ্ছে। তুমি কি ভেবেছো
আমি ইচ্ছে করে এই বালকের ললাটে আমার ভাগ্য লিখন লিখেছি না ধরলীলা যদি সম্ভব হতো আমি নিজের পরম আয়ুটুকু এই বালকের ললাটে লিখে দিয়ে আসতাম, কিন্তু আমি পারিনি। বারবার আমি চেষ্টা করেছি এই বালকের ভাগ্য লিখনে বদলে ফেলা, কিন্তু এটা অসম্ভব। এই ললাটের লিখন কেবল আমি কেন গোলবিহারী নারায়ণ সেও পারবে না খণ্ডন করিতে। হ্যাঁ ধরলীলা, তবে তার একটি প্রতিকার রয়েছে। তার সতীকন্যা বেহুলা সুন্দরী এই বালকের বেতনে হলো ইয়া ভাসিতে গঙ্গারে জলে, ভাসিতে ভাসিতে যাইবে দেবতার নগরে, সেখানে হবে এই বালকের পুনরায় প্রাণদান। তাহলে যাওয়ার পূর্বে আমি বলবো আশীর্বাদ করি দুলালিদা, কিন্তু শ্রবণে রেখো এই কথা কারো কাছে তুমি করিবে না প্রকাশ। একবার যদি কারো কাছে এই বলে প্রকাশ করো তাহলে বলে তৎক্ষণা সিধা ওঠা তাই না? আজ সকালে সকালে কেন কান্নাকাটি করে যাও বললো? তাই না? এমনই কি হয়েছে তুমি যেন অস্ত্রধারা বয়ে যায় তোমার? বাবা বলো। আমার গোপালকে ছেড়ে এসেছি তো, আমার ছোট হয়ে গেছে, তাই আমার সন্তানের কথা মনে আসে না। বেশি হবে আমাকে বিদায় করে দেবে, কিন্তু বলো। একটি কথা বলবো না। এমন কি কথা বলো? এই আপদে ঘুরে আমি যে কথা বলবো, কিন্তু কথাটা কি রাখবে না? বলো ভাই, বলো আমি কি কথা দিয়েছি? আপনার সন্তান যখন বড় হয়ে যাবে হ্যাঁ। বিয়ে দেবে না? তাই না? হ্যাঁ, কেন তাই না? কেন? না জানি এমন কি রয়েছে আমার সন্তানের বিয়েতে? মা আমি কেন তাদের বিয়ে দেবো না? বলো ভাই। আমার যে এক এক করে 6টি সন্তান ছিল, তাদেরকে বিয়ে দিলে তারা যে ছেলে চলে গেছিল, তাই মা তাকে বিয়ে দিল না। আমি বেশি আসো। চলো মা, সে কি বলবো? আমার বিদায় করে দেবো মা। অনেক বিলম্ব হয়েছি, আমার গোপালে শুধু কান্নাকাটি করবো মা। তাই না? রাজপ্রাসাদে নগরী রয়েছে, মন্ত্রী মহাশয় রয়েছে, তাদের কাছে গিয়ে যত কিছু নেওয়ার আছে তুমি নিয়ে নাও। বেশ, তাই হবে। সে কি বলবো? আজ না জানি তাই মা কেন এমন কথা বলে গেল গো? আমি এক এক করে সন্তানকে, এক এক করে 6টি সন্তানকে আমি হারিয়েছি গো। তারপরে যেন পেয়েছি একটি সন্তান। আজ না জানি তাই মার মুখে কথা শুনে আমার যেন কণ্ঠ শুকিয়ে যায় ঠাকুর। না জানি এমন কি ভাগ্যে লেখা রয়েছে, আমার তাই মা যেন এমন কথা বলে গেল। আমি কাটবো না গো, আমি আমার সন্তানকে নিয়ে আমি বিশ্রাম করবো, কিন্তু একা নয় গো। দাসী, ও দাসী, তোমরা কোথায় মা? সে কি বলবো? আমার এক এক করে 6 সন্তান নিয়ে বেড়া গেল। পাবলিয়া বলে এসেছিল আমার সন্তানকে খেলাধুলা করে ফেলতে। আমার এই সন্তানের বেলা কি আসবে না গো? আমি রাজপ্রাসাদে কিছুক্ষণ অপেক্ষা করে দেখে যদি আসে তো আমার সন্তানকে খেলাধুলা করাবে।
কোথায় মা? দাসি রে, তাড়াতাড়ি আসো মা। মা দাসি, এ দাসি, কি হয়েছে মা? এত ছটফট কেন করছো? মা কি বলবো? কি হয়েছে? কিছু হয়েছে? না না কোনো কথা তো বলবো। একটা কথা বলবো দাসি, তোমাদের দেখছি সবসময় ভিডিও কল ভালো না, কাছে কাছে থেকেও ভিডিও কল। মা দাসি, আই মা, আমরা আমার সন্তানকে নিয়ে আমরা বিশ্রাম করবো। আমার সন্তানকে মা মা এই লোক বাবু, এই কাঁদে না বাবু, ও ফোনটা আমার কাঁদে না। মা আপনার সন্তানকে নিয়ে বিষ খান। এই বিশ্রাম করবো সেই নয় বাবু, ঘুমা বাবু ঘুমা। দাসি, এসব আমরা বিশ্রাম করবো। হ্যাঁ মা আমরা বিষ খাবো। দাসি, মা বইটা মনে হয় বাইরে কেউ দেখেছে মা, তোমরা দেখে আসো তো। আচ্ছা দেখছি। তোরা চিনি কি করবো? দেখেন না सदागर का घर। राजा के घर हथियो। हाँ हाँ राजा के घर। और सभी कौन थे? हमरा पवारिया। आप सब पवारिया ये जात का पवारिया। पवारिया। ओ पामोला। আমার পা আমলে রাখতো, আমি অনেক কাজ করেছি তো বাড়িতে, অনেক ব্যথা করছে, আমাকে মনে রাখতো। কে ব্যথা হয়ে? আরে হ্যাঁ রে বেটা আর পা আমলা। হ্যাঁ দুদিন ধরে আমার পাটা খুব ব্যথা করছে, একটু মলে দিস রে। একটু মলে দে, পাটা খুব ব্যথা করছে রে বাবা। हमरा इता पामलाई करले छिए। আমার না তবে তোমরা কারা? কি রে তোমারিया? घर में किला का फटा भेंडियो। আচ্ছা তোমরা লড়কা ধরবা? কি বলছে? ওরা ছেলে ধরা আছে। ছেলে ধরা। আচ্ছা বলতো की बात है? কি হয়েছে? घर में लड़का फटा होय छ। হ্যাঁ হ্যাঁ होय छ। হয়েছে। होय छ। सदागर का कि लड़का है? बेटा तेरा का लड़का हुआ? नहीं रे रानी माई का। रानी माई का राजा चुनाव। अच्छा 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 रानी माँ কি হয়েছে? এটা তো আমারই আছে। আসতে বলো, আসতে বলো। এই দাসী, তোমার মাথা খারাপ হয়েছে? আমি বললাম তাদেরকে নিয়ে আসো, আদর তো আমার তোর দ্বারা হবে না। কি বলবো নানিমা? তাদেরকে আসতে বলো, আদর সম্মানে মানে রাজপথে নিয়ে আসো। সুসম্মানে নিয়ে আসো। হ্যাঁ তুই পারবি ভালো। কি বলবে? কি বলবো রানিমা? হ্যাঁ মনে পড়েছে। কি বলেছে? চলো আর সময় নেই, যাই যাবো। ওদের দিন সে।
কি হলো? কোথায় যাবো? শ্মশানে যেতে বলেছে রানীমা। সেখানে গিয়ে কি করবে? তোমাদেরকে চিতায় উঠাবে, তোমাকে পোড়াবে। এই, চিতাতে পোড়াবে আমাকে? আমাদের তো পোড়াতে হবে না। আমরা শ্মশানে যাবো না, কে বলেছে? রানীমা বলেছে। তোমার রানীমাকে বলছো, বলো কি কি তারা চাই না। রানীমা, দাসী, আপনি বললেন তাদেরকে শ্মশানে নিয়ে যেতে, তারা তো শ্মশানে গেল। এই দাসী, তোদেরকে নিয়ে আর পারলাম না রে। এই পারে না, আমাকে বলো না, আমি আসতে পারি। দাসী, তাদেরকে হাতে করে নিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, কি হলো বলছি তোমরা কাচ্চা পরে এসে তো? হ্যাঁ কাচ্চা কাচ্চা আচ্ছা কি বাত বলেছো রে, আচ্ছা আপনি নিয়ে আসবে কাচ্চা দেখে দেখে একটু দেখে। রানীমা, কি হয়েছে? রানীমা, কি হয়েছে? একটা কালো কাচ্চা পরেছে আর একটা লাল কাচ্চা। এই দাসী, এই সব কোন কথা বলছো? বললেন যে কি কাচ্চা পরে নিয়ে আসবে? আরে তোদেরকে নিয়ে আমার পারলাম না রে। আমার মাথাটা খেয়ে বিক্রি করে দিলে। দাসী, আমি বললাম তাদেরকে আদর যত্ন করে রাজপাতাকে নিয়ে আয়। এটা পারবো। এই তোদেরকে রেখেছে, ওরা শ্মশানে যাবো না, বাড়ি ওরা পড়বো। হ্যাঁ, কুতুর কুতুর ময়না, ভাত খাবি তো আয় না, কুতুর কুতুর ময়না, ভাত খাবি তো আয় না। সুখে থাকো, তোমাদের মঙ্গল ময় হয়। আচ্ছা বাবা, হ্যাঁ, আজ যখন তোমরা এসেছো আমাদের এই রাজপ্রাসাদে, আমার সন্তানকে সুন্দর করে নিয়ে খেলাধুলা করিয়ে আমার কাছে নিয়ে আসবে বাবা। হ্যাঁ, এই কোন ভাষাতে বলছে না? কি এরা কোন ভাষাতে বলছে? হিন্দি? হ্যাঁ, তোমরা হিন্দি ভাষা ওরা কথা বলছে। খোপড়া ভাষা আমিও জানি মোটা, আমিও জানি হিন্দি, হিন্দি মোটা। আমরা খোপড়া খোপড়া হিন্দি কিভাবে বলতে? এই জানাচ্ছি খোপড়া তোরা শোনো, বাবু। না আমরা नहीं জানাচ্ছি আমরা খোপড়া কি এই দাসী, এইসব কথা বলো না। ওটাই তো বলছে। তুমি রাজপ্রাসাদের দাসী, এইসব কথা বললে চলবে? ভালো লাগবে বলো তো? মানে আমাদেরকে ছেড়ে দিলে আমরা এই সেই চম্পারি আমরা বাবা তাই ভাবে আমার সন্তানকে নাও, তোমরা নিয়ে খেলাধুলা করবে। আমার সন্তানকে ভালো করে খেলিয়ে আমার কাছে নিয়ে আসবে। বেশ বাবা, হ্যাঁ, চলো,
না ভাই ভাই কি বুঝেছে তাই আপনারা গান শুনো এইভাবে যদি আমরা গান বলি পয়সা উঠাই তাহলে কেউ গান শুনবে না আমাদের শিক্ষক পয়সা উঠাচ্ছে এই তো কিছুক্ষণ হয়েছে আমার সন্তানকে দুধ ভাত খাইয়ে সেই সোনার বালককে ভুগেছি গো। আমি এই রাজপ্রাসাদে কিছুক্ষণ বিশ্রাম করবো। দাসী তোমরা এসো মা। এত সহজে আমি চন্দ্রধরকে কিছুতেই রাজপ্রাসাদে ফিরে যেতে দেবো না। সাধকে আমি একটু একটু করে কষ্ট দেবো, ধীরে ধীরে তাকে বুঝিয়ে দেবো আমি শিবনন্দিনী পদ্মাবতী সংগ্রাম করার ফল কি। তাই তো এই মুহূর্তে আমি জগৎ পণ্ডিতের রূপ ধারণ করে চলে যাবো সরকারের নিকটে। চাঁদিকে দেবো আমি আরো কষ্ট। তাই তো এই মুহূর্তে আমি ধারণ করলাম জগৎ পণ্ডিতের ছন্দ। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছে তো? আমি জানি সবাই ভালো আছে, আমি একটা খারাপ হয়ে গেছি। কি জন্য? বউ আমাকে ভালোবাসে না, তার জন্যই খারাপ। সব ভালো বন্ধুরা, আমি একটু দেখতে বসি, একটু পরের হিসাবে থাকবো, দেখি কি হয় না হয়। আমি অযোধ্যা থেকে আসলাম, যাবো জন্মানি, দেখি কিছু লোক পাইকে না গণনা করে যা কিছু সঞ্চয় হয়। কে ভাই? হ্যাঁ, কেউ আসো আসে? আমি আছি। ও আচ্ছা, চিনতে পারলেন? না না চিনতে পারেনি। তবে আমি এসেছি অনেক দূর থেকে, অনেক দূর থেকে, অযোধ্যা থেকে এসেছি আমি। অযোধ্যা থেকে যুদ্ধ করতে? না না, উত্তর নয়, দরজাটা ফসাও, আমি ভিতরে যাবো। কি করতে ভাই? আমি গণকদা। ও গণকদার? তাহলে আপনি কি করেন? আমি হাত থেকে একটু কথা বলছি। ও হাত দেখে একটু গণনা করতে পারেন, এই তো? ঠিক আছে ভাই, আমি দরজা ফসাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার ভাই আগে প্রথম হাত দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমি কি গেটের বাইরে থেকে হাতে বলে? ও দরজা ফসাতে হবে? ঠিক আছে ঠিক আছে, দরজা আগে ফসিয়ে দিয়ে। আরে বাপরে, আচ্ছা আচ্ছা, ও ভিতর থেকে কথা বলছো, বুঝতে পারিনি। বুঝতে পারছি না। এত পাঠালো। আচ্ছা আচ্ছা, কথা একদম তাই। আরে ভাই জানেন না, আমি মমতার লোক, মমতা। আচ্ছা আচ্ছা, তার মানে মুখ্যমন্ত্রী বল, কাজের কাজ বল। আচ্ছা কাজের কাজ ভাই, আপনি গণকদার, হ্যাঁ, তো আপনি যখন প্রবেশ করেছেন বলুন। আমার শর্ত আগে আমার হাত দেখেন। তোমার হাত দেখতে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরে বাবা, হ্যাঁ, হাতে হাতে রেখা তো একটা ভালো না। তাহলে
ভিতরে কেউ আছে? ভিতরে হ্যাঁ আছে। আচ্ছা, আমি কিন্তু একটু অমঙ্গল দেখতে পাচ্ছি, তার জন্য আমি এই বাড়ির যিনি আসল কর্তা তার আমি হাতে রেখা ধরে সব কথা বলবো। আচ্ছা এই ব্যাপার আছে তো, তাহলে টাইম দিতে হবে নাকি? হ্যাঁ, রাখো। আচ্ছা দাসে ও জোরদার দেখে মরার লোক এসছে, মরার লোক ওই তো মরার লোক কত বলো ও জোরদার মরার লোক তোমার ভূত কিনে না 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 ওই কি বলছে গো 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 কি করবে? বলছে যে হাত দেখে ওই গণনা করবে, হাত দেখে গণনা করবে। হ্যাঁ কপাল ফেলেছে, দেখে লে যাচ্ছে, দেখে লে। আমার কি হয়েছে জানিস? আমার 3টা বিয়ে হয়েছে। তোর কপাল চাপলো মানে মানুষ একটা বিয়ে করতে পারে, 3টা বিয়ে করবি, একটা হয়েছে তুই তার পাবো। আমি একবার ওই পণ্ডিতকে পরীক্ষা করবো। করে কোথায় আছে? ওই যে সামনে সামনে। আমি এবারই রাজবাড়ির দাসী। ও আচ্ছা আচ্ছা, বলো। শুনলাম নাকি তুমি হাত দেখো। হ্যাঁ, আমার হাত দেখে বলতে পারবে আজ আমি গানে আসার সময় গানে এসে কি খেয়েছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেসব কথা তো বলে যাবে না, হাতে রেখা যা বলবে সেটা আমি বলতে পারবো। হ্যাঁ কি খেয়েছিলাম? তোমার কিন্তু এই প্রহরীর সঙ্গে একটু বেশি চলছে। কি আর বললাম পোড়া, যেটা সত্যি সেটা বলেছে। তোর সঙ্গে যে আমার ইন্টু পিন্টু আছে, ওটা ওই জেনে নিয়েছি। হ্যাঁ চুপ করতে দাসি বাইরে একটা গণ পণ্ডিত এসেছে। দাসি হাত দেখে সব কিছু বলে দিতে পারছে, ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত সব। একই বলেছিল দাসি, তাই সত্যি যদি হয় তাকে অন্তর্মহলে নিয়ে আসতে হবে। বেশ চলুন রানীমা, আপনাকে ভিতরে ডেকেছি। নমস্কার গণতার বিশ্রাম করে। আপনি আজ আমার এই রাজপ্রাসাদে কিছুর জন্য এসেছেন? আচ্ছা, আমি এসেছি অনেক দূর থেকে, অযোধ্যা থেকে, কিন্তু আমি মনে করলাম যে চলে তো যাবো, কিন্তু এই চম্পান একটু ঘুরে দেখে নি, তার জন্য আমি রাজপ্রাসাদে প্রবেশ করি। অনেকে সত্য, কিন্তু গণগদার মহাশয় আপনি তো গণগদার আছেন, আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়। একটি কথা জিজ্ঞাসা করবো, আমার স্বামী যেন গেছে বাণিজ্যে, এখনো তারা কোথায়, তারা কেমন রয়েছে আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, কিন্তু তাহলে বলেন। হাতের রেখা ধরে আমি বলতে পারবো। এই দেখেন দেখি হাতের রেখা, এই রাজবাড়ি কিন্তু একদম অশুভ। একই বললেন আপনি গণগদার মহাশয়? এই যে হাতের রেখা যা বলে, আমার হাতে দেখাতে অমঙ্গল লাগে। রাজবাড়ি অশুভ। কি বললেন? এমন কি অমঙ্গল রয়েছে আপনি বলতে পারবেন? সদাগর যে গেছে বাড়িতে, আরো কিন্তু অমঙ্গল। কি বললেন? আমার স্বামীর অমঙ্গল রয়েছে। আরো রয়েছে, গণগদার মহাশয় আরো রয়েছে, আর কি রয়েছে বলেন? আর রয়েছে। মনে হয় আমি যা দেখতে হাতে রেখায় এই রাজপ্রাসাদে আজ রাতে চোর আসতে পারে। কি বললেন আপনি? আজ আমাদের রাজপ্রাসাদে চোর আসবে? আর আমি যা বলি তা অক্ষরে অক্ষরে মিলে গেল। সে কি গো, হয়তো সত্যি, কিন্তু জানো আজ যদি আমাদের রাজপ্রাসাদে চোর আসবে, আমাদের এমন কি কর্ম করতে হবে বলেন আপনি? হ্যাঁ, কর্ম করতে হবে। কি করে চলতে হবে? বাড়ির চতুর্পাশে পাহারাদারের ব্যবস্থা করতে হবে, তবে এই রাজবাড়ির চোরকে তোমার করতে পারবে। পারবে না। আপনি যখন বলেছি আমরা সেই মতো এই রাজপ্রাসাদে পর করে নিয়ে আমরা পহরা দেব। এই আমাকেও আরো একটা বাড়ি যেতে হবে, তাই আমি চললাম, কিন্তু সাবধান, এই রাজবাড়ির পাশে চতুর্পাশে পরি না থাকলে কিন্তু অমঙ্গল ঘটে যাবে। জানো না জানো আমার স্বামী যেন গেছে বাণিজ্যে রে।
তবে কি করতে হবে আমাকে? দাসী রে, আর তোরা যেন বিলম্ব করিস না, না করি যত কিছু থাকে না কেন সব কিছু নিয়েছি তোর এই রাজবাসাতে যেন প্রহরী দেখিস। হ্যাঁ কেন রানীমা? চোর আসবে, চোর চোর আমি চাকরি বাদ দিয়ে দেবো আর চাকরি করবো না রানীমা। না করি, আমার চাকরি বাদ দিয়ে দেবো না করি, চাকরি বাদ দিলে হবে না, তাহলে তবে পহরা দিতে হবে। পড়া দিতে হবে মাগে বাজবো না ভরবো। বেশ রানীমা, আপনার কথা মতো আমি কাজ করবো। বেশি তাই হবে। বেশ দাসী রে, আমার ছোট্ট অচল তরবারি নিয়েছে আজ আমি কিনারায় উঠেছি। আমার ওই সর্বনাশ করেছে ওই গরিবের স্বামী পাতাল বাসেনি। এখন পর্যন্ত আমি প্রাণে বেঁচে আছি। আমি জানি না আমার যদি মৃত্যু হয় তাহলে এই সম্রাট যদি আমার সমাবাস হয় তাহলে কিনারায় উঠেছি, আমি পথ খুঁজে পাচ্ছি না। আমার রাজপ্রাসাদ আমি ফিরে পাবো, কিন্তু না, এই তো দেখতে পাচ্ছি কদম বৃক্ষের বাগান। এই কদম বৃক্ষের বাগান দিয়ে আমি যাবো আমার এই রাজপ্রাসাদে সবার বড় পরিচিত পথ। এই কদম বৃক্ষের দরবার হয়ে আমার চট্টালি রাজপ্রাসাদে প্রবেশ করবো। কি করে প্রবেশ করবো? যদি এইভাবে প্রবেশ করি সবাই আমাকে চোর বলে আমি চিকিৎসা করবো। আমি কি রাত্রি 12টার সময় আমি সরকার সাজবাগ করি। আমি কোনো সত্যিকারী কিন্তু আমি সদর নয় ওই রাজপ্রাসাদের খিড়কি দরজা, সেই খিড়কি দরজা দিয়ে আমি প্রবেশ করবো। আমি আর তো শুনে কিছু পাচ্ছি না। ওই দেখি গাড়ি গাড়ির সাথে আমাকে অপরাধ করল, আমার বড় শাস্তি দিয়েছে। মনে হয় আমি আরো পাচ্ছি না। আজ রাত্রি আমরা এই রাজপ্রাসাদে আমরা ভালো করে জগা করবো। সব কিছুর না ব্যবস্থা করি, আর রানীমা, জেগে থাকবে কেউ ঘুমাবে না কিন্তু। ও কেউ ঢুকবে না। কেউ তো আমি রাজবাড়ির নকরি। আমার বাবা ছিল 8 কুড়ি, আমার মা ছিল 6 কুড়ি, আমি লাস্ট হয়েছি 9 কুড়ি। চোর যদি আসে ভালো করে এই ঝড়টা নিয়ে ঝেঁটিয়ে তাকে বিদায় করবো। কোথাটা বিনা করবেন? আমি কি করবো জানো? কেউ যদি আসে, আমি শুনেছি আগে বললে আগে চাকরি করতে হবে বলার শ্মশানে, তার জন্য বাস কেটে রেখেছে আগে। চোর ভালো করে পাহারা দিবি। ওই তো ও দয়াল বাবা তোরা খাবা গাছ লাগাইয়া খাও। পাড়ার ব্যাপারে ভাবে কত জানতো, ওরে সোতা সোতা করে এলি। ও দয়াল বাবা
বহু দিয়েছে আমি কি করে আমি রাজপ্রাসাদে আমি প্রবেশ করবো দাসী এই তো ভালো ভুলি করবো দাসী, আমি কেটে খাচ্ছি কেটে এক নম্বর কেটে খাচ্ছি তুমি কি বলো যাচ্ছে আমি প্রবেশ করবো আর কি আমি চলতে পারছি না আমার দেহ থেকে সর্বসম্পত্তি হারিয়ে যাচ্ছে আজ না জানি আমার নাম উচ্চারণ করে সে কি আরো কি দেখো কি রাখি আচ্ছা তোমার এই অবস্থা কেমন করে বলে সর্বনাশ করেছে পানিতে করে আসছে কালিদাহে চলে 14 দিন আধার পত্র 70,000 মাঝে বাংলাকে আমার সব কিছু তোরা কোনো অবহেলা করেছিস আমার ভাগ্যের পরিহাস